কি ব্যাপার, তুমি আইছো? আমি স্বপ্ন দেখতেছি না তো? না মায়া, স্বপ্ন দেখো নাই, সত্যিই আমি আইছি। কি ব্যাপার, তোমার মুখ এরকম শুকনা লাগতেছে কে? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছো? না মানে বাবা তুই আইসোস কি রে, একটা ফোন করে আবি না, আমি ভালো মন্দ রাইন্দা রাখতাম। না মা, আসলে হয়েছে কি আমি হুট করে আইসা পড়ছি, মানে তোমাদের যে জানামো এটাও বুঝতে পারি নাই। তাছাড়া আমার চাকরিটা। তাই মা গেলি কেন বাবা? চাকরি চাকরি কি হইছে? কি হলো, চুপ করে আছো কে? তোমার চাকরির কি হয়েছে? না ওই আমার যে মহাজন, মানে আমি যে দোকানে চাকরি করতাম এই দোকানটা বেচাই দিছে, এর লাগে আমার চাকরিটা নাই। কি কইলা? তোমার চাকরি নাই মানে? এই সময় তোমার চাকরি যাওয়ার সময় হইলো? আমি আরো মায়েরে কত শখ করে বাড়িতে নিয়ে আইছি, এখন মায়েরে কি জবাব দিমু? না, আমার তো মাথায় কাজ করতেছে না। মায়া, মায়া তুমি কই যাইতেছো? শোনো মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, শরীরটাও খারাপ, খাওন আছে? আমার কাছে খাওন চাস কেন? হ্যাঁ যা তোর বউরে গিয়া কো, আমারে কস কেন? আমার তো আর শান্তি হলো না কপারে, আল্লাহ আমার মরণও দেয় না। মা সায়ের হয়েছে কেন এমন কিরে? সারো তো, তোমার লগে কোনো কথা নেই। বুঝলাম না, রাগ করতেছো কেন? কি হয়েছে বলবা তো? কি হয়েছে মানে? আমার মায়ের কত শখ করে আইসছে মায়ের চিকিৎসা করামু, আর তুমি বাড়িতে কি কইলা তোমার চাকরি নেই? আইসো তো ভালো কথা, একটা চাকরি জোগাড় করে আইতে পারলাম না? কাম করানোর মুরুদ নেই, বাড়িতে এসে ভাত খাইতে। তোমরা সবাই মিলে যদি এভাবে আমার চাপ দিতে থাকো, আমার পক্ষে কি সম্ভব একা চাপ সামলানো? বাড়িতে আসতে না আসতেই তোমাদের যখন বললাম যে আমার চাকরি নাই, তুমি রাগ করে ঘরে চলে আইসো। মারে যখন বললাম আমার খুব খিদে পাইছে, ওরা খাওন দাও, মা তোমারে দেখাই দিছে। আসলে দুনিয়াতে কেউ কারো আপন না, বুঝছো? আমি কি বলছি যে আমি সারা জীবন বেকার থাকবো? আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি তো কিছু না কিছু করব। বাসায় রাহে? এটা তুমি কি কইলা? কি হয়েছে তোমার? কেমন করতেছো কেন? কি হয়েছে? কইতাছো নাকি? কি হইলো তোমার? কি হয়েছে কইবা তো? ওঠা। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি খুলে কও। আমার কি হয়েছে সেটা শুনলে ঠিক থাকতে পারবা? আসলে আমার আমার ক্যান্সার হয়েছে। কি? ক্যান্সার। আসলে হয়েছে কি, অনেকদিন না খেয়ে থাকতাম তো, যখন চাকরি করতাম বেতনটা পাইলে সব টাকাই তো বাড়িতে পাঠাই দিতাম। যে টাকাটা হাতে থাকতো ওটা সারা মাস চলতে পারতাম না, প্রায় দিন না খেয়ে থাকতাম। না খেয়ে থাকতে থাকতে গ্যাস জমে গেছে, গ্যাস থেকে আলসার। এরপর ডাক্তার করলো ওই জায়গাটা নাকি পছন্দ হচ্ছে, ক্যান্সার হয়ে গেছে। তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আমি তোমার লোকে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দাও। তুমি কান্দাছো কে? তুমি না বুঝে করছো, অনেকে তো বুঝাই কষ্ট দেয়, বুঝাই বা লাভ কি? বোঝার পরেও তো মানুষের অনেক কষ্ট দেয়। এই যে জীবনে কি তোমাদের সুখী করতে পারছি আমি? না মারে পারছি, না তোমারে পারছি, না ভাইডারে পারছি। একা আঁকে ভিতরে জানো এত কষ্ট করতেছি, তারপরও কারোর মুখে আমি হাসি ফুটাইতে পারলাম না। আমার খুব খারাপ লাগতেছে তোমার।